বর্তমান সময়ে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ মানুষ অবৈধ আছে। অনেক ভাই আমাদেরকে বলতেছেন আপনারা কিভাবে যেতে পারবেন বাংলাদেশে, যেরকম রানিং আপনারা অবৈধ মালয়েশিয়াতে আছেন, যে কোনো কোম্পানিতে কাজ করতেছেন কিংবা পাম অয়েল কোম্পানিতে কাজ করতেছেন, আপনারা অবৈধ, আপনাদের কাগজপত্র নাই। আবার যারা আমাকে বলেন আরটিকে 3.0-তে কবে বৈধতা শুরু হবে, অনেক ভাই ধারণা করতেছেন সামনে মাস থেকে কি আরটিকে 3.0-তে কি বৈধতা দেওয়া হবে। এই যে বিষয়গুলো বিস্তারিত বলবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি বলবো যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন কিভাবে দেশে যেতে পারবেন। দেখেন ভাই, এখানে ধাপ হলো দুইটি। অনেক ভাই অবৈধ আছেন সাথে পাসপোর্ট আছে, আবার অনেক ভাই অবৈধ আছেন সাথে পাসপোর্ট নাই। কেন, যেই কোম্পানি থেকে আপনারা বেরিয়ে চলে গেছেন, অবৈধ হয়ে গেছেন, ওই কোম্পানিতে পাসপোর্ট ফেলে রেখে গেছেন। আবার অনেক ভাই দেখা গেছে পাসপোর্ট ফেলে রেখে গেছেন, কিন্তু আবার পুনরায় পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, পুনরায় পাসপোর্ট বানানো হয়ে গেছে। মালয়েশিয়াতে বৈধতা যে সময় দিবে, বৈধতা হওয়া জন্য এখন আপনারা দেশে কিভাবে যাবেন। দেখেন 2024 সালে অনেক সময় লং টাইম ধরে কিন্তু আপনাদেরকে সুযোগ দিছিল 500 টাকা জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন। ওই সময় কিন্তু আপনারা অনেক ভাই গেছেন, আবার অনেক ভাই যান নাই, মালয়েশিয়াতে রয়ে গেছেন, টাকা ইনকাম করতেছেন, কোম্পানিতে কাজ করতেছেন, কিন্তু কাগজপত্র নাই। যে কোনো মুহূর্তে যদি ইমিগ্রেশন পুলিশ আপনাদেরকে ধরে ফেলে তাহলে কিন্তু খবর হয়ে যাবে, কেননা আপনাদেরকে জেল হবে, জরিমানা দিতে হবে, অনেক ঝামেলা। তাই আপনারা বলতেছেন দেশে কিভাবে যাবেন, দেশে যাওয়ার উপায় কি কি আমাদেরকে বলেন। তাই এই ভিডিওটা নিয়ে আসছি। দেখেন ভাই, যাদের হাতে পাসপোর্ট আছে তারা কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে 3000 রিঙ্গিতের উপরে টাকা জরিমানা দিয়ে আপনারা দেশে যেতে পারবেন। এর ভিতরে কিন্তু অনেক কাজ থাকে, যেরকম ট্রাভেল পাস নিতে হয়, ইমিগ্রেশনের কাছে যেতে হয়, কিংবা বাংলাদেশের যে হাই কমিশন আছে কুয়ালালামপুর অবস্থিত, ওইখানে যেতে হবে, ইমিগ্রেশনের কাছে যেতে হবে, অনেক ঝামেলা। তাই সাধারণ একটি মানুষ কিন্তু, সাধারণ প্রবাসী এত ঝামেলা সে পারবে না। অনেক এজেন্সি আছে দালালের আন্ডারে গিয়ে, কিন্তু যারা অবৈধ প্রবাসী তারা কিন্তু দালালের মাধ্যমে গিয়ে বাংলাদেশে যেতে পারবেন। যেহেতু ইমিগ্রেশন বিভাগ বলে দিয়েছে যে 3000 রিঙ্গিতের উপরে লাগবে জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন, কিন্তু দালালের মাধ্যমে কাজটা করলে কি, দালালে হয়তো বা 500 টাকা বেশি নেবে, কিন্তু দালালে সম্পূর্ণ কাজটা যদি আপনাকে করে দেয় তাহলে কিন্তু আপনি চিন্তা মুক্ত থাকবেন। সম্পূর্ণ কাজ দালালে করে দিবে, এমুক তারিখে ফ্লাইট, আপনি টিকিট কাটবেন, দেশে চলে যেতে পারবেন। এখন যাদের হাতে পাসপোর্ট নাই অবশ্যই একটি পাসপোর্ট করে রাখবেন। যদি কোনো সময় অবৈধ প্রবাসীদেরকে আরটিকে 3.0-তে বৈধতা দেয়, ওই সময় কিন্তু সাথে সাথে বৈধ হওয়ার অ্যাপ্লাই করে দিতে পারবেন। এতএব যাদের হাতে পাসপোর্ট আছে থাকলোই, আর যারা দেশে চলে যাবেন তারা তো চলেই গেলেন অনেক টাকা জরিমানা দিয়ে। কিন্তু একটি কথা বলে দেই, যারা দেশে যাবেন অবশ্যই দালালের মাধ্যমে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করবেন। কেন, নিজে যে সময় যাবেন এজেন্সি কিংবা ইমিগ্রেশন বিভাগের হাতে কিংবা ইমিগ্রেশন পুলিশের কাছে, ওই সময় কিন্তু দেখা যায় অনেক কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবে, অনেক কথার জিজ্ঞাসার উত্তর দিতে পারবেন না। এতএব দালালের মাধ্যমে করলে, দালালের সম্পূর্ণ কাজ করে দিলে আপনারা সহজভাবে দেশে যেতে পারবেন কিছু টাকা জরিমানা দিয়ে। এখন অনেক টাকা বাংলাদেশের লেগে যায়, যেহেতু একটি প্রবাসী যদি মালয়েশিয়াতে অবৈধ থাকে। আর দেশে যাওয়াটা 2024 সালে অনেক সুযোগ দিয়েছিল, ওই সময় যদি যেতে পারতেন তাহলে ভালো হতো, অল্প টাকা দিয়ে যেতে পারলেন। আর আরটিকে 3.0-তে যে সময় বৈধতা হওয়ার ঘোষণা দিবে মালয়েশিয়ান সরকার কিংবা ইমিগ্রেশন বিভাগ, ওই সময় যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন অবশ্যই অবশ্যই বৈধ হতে পারবেন। অনেক ভাই ধারণা করতেছেন যে সামনে মাস থেকে কি আরটিকে 3.0-তে কি বৈধতা দেওয়া শুরু হবে। দেখেন ভাই, এখন পর্যন্ত কোনো গণমাধ্যম থেকে এই ঘোষণাটা আসে নাই, জাস্ট অপেক্ষা করতে হবে। আর যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে বর্তমান সময়ে প্রতিনিয়ত ইমিগ্রেশন পুলিশ মানুষ ধরতেছে অবৈধ প্রবাসীকে, বাংলাদেশি কিংবা অনেক অনেক কান্ট্রির। এতএব যারা অবৈধ প্রবাসী আছেন, আমরা বাংলাদেশের ভাই ব্রাদার, অবৈধ যারা অবশ্যই সেফভাবে থাকবেন। আপনারা শহরের আশেপাশে কাজ করার চেষ্টা করবেন না। আর যেখানে মেলা হয়, যেহেতু মালয়েশিয়াতে পাসার বসে, যারা মালয়েশিয়াতে আছেন এই শব্দটা অবশ্যই বুঝে গেছেন,
পাচারে ঘোরাফেরা করবেন না, শহরের এরিয়াতে ঘোরাফেরা করবেন না। আপনারা চেষ্টা করতে পারেন গ্রাম অঞ্চলের সাইডে কাজ করার জন্য কিংবা পাম অয়েল কোম্পানিতে কাজ করার জন্য, যেখানে ইমিগ্রেশন পুলিশ অপারেসি কম দেয় কিংবা কোনো সময় অপারেসি দিবে না, যেরকম চেক দিবে না। এত ওই সাইডে গিয়ে যদি আপনারা কাজ করেন আপনাদের জন্যই ভালো হবে। পরে দেখা যায় আস্তে ধীরে 1-1.5 বছর পরে যদি কোনো সময় সুযোগ দিয়ে দেয় যে আরটিকে 3.0-তে অবৈধ প্রবাসীদেরকে বৈধ দেওয়া শুরু, ওই সময় কিন্তু আপনাদের হাতে পাসপোর্ট থাকলে অবশ্যই বৈধ হতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।